নবীর দুয়ার বরকতে আজকে যে সমস্ত ফল ফসল যেসব দেশে জন্মে এইসব দেশে যেগুলো পাওয়া যায় না ওটা মক্কা শরীফে পাওয়া যায় কি ঠিক না সুবহানাল্লাহ সর্বশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলাম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ও আল্লাহ আমার বংশের মধ্যে তারার মাঝে এমন একজন রাসূল পাঠাইবা যার খাম হইব 60টা ইয়াতুলু আলাইহিম আয়াতিক পয়লা খাম হইল যে তাই না আপনার কালামে পাকের আয়াত তিলাওয়াত করে শুনাইবা সুবহানাল্লাহ দুই নম্বরে খাম হলো ওই ইউআল্লিমুহুমুল কিতাব দুই নম্বরে এই কিতাব যখন তিলাওয়াত করে শুনাইছেন এটার মানা হইবা মতলব হইবা শানে নুজুল হইবা এটার শিক্ষা দান করবা তিন নম্বরে ওই ইউআল্লিমুহুমুল হিকমা হিকমত শিক্ষা দান করবা চার নম্বরে ওই যাকিহিম এবং তার যত উম্মত আছে এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিরে তার তাজকিয়া নফসের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিরে একজন চরিত্রবান মানুষ হিসাবে গঠন করবা আর গোটা মুসলিম উম্মতরে একটা চরিত্রবান জাতি হিসাবে তৈরি করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই চারটা গুরু দায়িত্ব দিয়া দোয়া ইব্রাহিম আলাইহিস সালামে করলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম কইয়া ও কথাও কইছেন যে তার এই চার খাম এই খামগুলো তাই করার লাগে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত রহমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন এবং এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মুহূর্তে লক্ষাধিক সাহাবীর সামনে জিজ্ঞাসা করছেন যে আমি যে সমস্ত দায়িত্ব নিয়ে আইছিলাম এই দায়িত্বগুলো আমি পালন করছি আল্লাহ নবী লিখাইছেন হাল বাল্লাগতু আমি কি ঠিক মতো এগুলা পালন করছি রে পৌঁছাইয়া দিচ্ছি নি লক্ষাধিক সাহাবী আপনি জবাব দিচ্ছেন বালাই রাসূল আল্লাহ নবী আপনি এটা পৌঁছাই দিচ্ছেন আল্লাহ নবী আসমানের দিকে চেহারা মোবারক তুলিয়া আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকো এই লক্ষাধিক কণ্ঠে জবাব হয়েছে যে আমি আমার দায়িত্ব পালন করছি এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উপস্থিত সবাইরে ওসিয়ত করছেন যে আমার এখানে অনুপস্থিত যারা ইকানোর বাইরে যারা আছেন তাদের কাছে পৌঁছাইতাই আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব দুনিয়াতে তাদের কাছে এই দায়িত্বটুকু তুমি পৌঁছাইতাই এই ওসিয়ত করছেন এই ওসিয়তের ভিত্তিতে খাস করে উলামায়ে কেরামের উপরে দায়িত্ব আছে আমভাবে সমস্ত উম্মতের উপরে দায়িত্ব আছে এই দায়িত্বের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চার খান দায়িত্ব এই দায়িত্ব আছে না নাই অতএব এই দায়িত্ব ব্যক্তিগতভাবে আমরা পালন করতাম এবং এই দায়িত্ব সবচেয়ে সুন্দরভাবে গাছবাড়ি কামিল মাদ্রাসার মতো যে সমস্ত মাদারিসে ইসলামিয়া হল আছে তারা অত্যন্ত সুন্দরভাবে পালন করেন না ইয়াতুলু আলাইহিম আয়াতি এই আয়াত সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করিয়া শুনাইতা কেন রাসূলুল্লাহ এটা শুনাইতা এই কথাখান তো আরবি কোন পণ্ডিতেও তো শুনাইতে পারে না কেন পারে না এই কোরআন সাধারণ এক আরবি কিতাব নাই এই কোরআনে কারীম আসমানি কিতাব 104 খানা ছোট সহিফা হইলো 100 খানা বড় হইলো 4 খানা তাওরাত জবুর ইনজিল কোরআন এই 103 খানা ছোট বড় মিলাইয়া 103 খানা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একমাত্র কোরআনে কারীম হইলো একদিকে কিতাবুল্লাহ অন্যদিকে একমাত্র কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কালাম কিলান এটা আরবি ভাষাভাষী একজন মানুষের জানবো কিলা তা বলি জানতো নাই আল্লাহর কালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর উচ্চারণ কিলা ছিল
কিভাবে কোন জায়গাতে উচ্চারণ করছেন এটা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক উচ্চারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই কারণে তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়াতুলু আলাইহিম আয়াতে। সুবহানাল্লাহ। রাতভর রাতের রি রাপে শুরু বিসমিল্লাহির মাজরিহা, ঠিক নেই কি তো হইতো মাজরিহা কেনে এমনি তো রিহা হইতো নাই তেরেহা কেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিসমিল্লাহি মাজরিহা পড়তেন, আমরাও বিসমিল্লাহি মাজরিহা পড়তাম। ওটাও সঠিক উচ্চারণ। তারপরে জিবরাইল আমিন এই কইছেন ইনো রিহা পড়া যাইতো না, রেহা পড়া লাগবে। এইভাবে যে জায়গা সাক্তা আছে এগুলা রাসূলুল্লাহর হিকাই দেওয়া হয়েছে ওইভাবে। দুনিয়া ঠিকই একইভাবে কোরআনে কারীমের মতলব কিতাব, অর্থ কিতাব, শুধু শব্দের অর্থ জানলেই হইতো না, বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মনসা কিতাব। এটা সবচেয়ে ভালো জানানকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দায়িত্ব দেওয়া হয়েছে যে ইউআল্লিমুহুমুল কিতাবা, এই কিতাবটা আপনি তালিম দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম দিয়েছেন, এরপরে সাহাবায়ে কেরাম হলে তালিম পাইছেন, এরপর তারা তালিম দিয়েছেন, ওটা কি এরপরে পরে তালিম হয়েছে। 3 নম্বরে ইউআল্লিমুহুমুল হিকমা, হিকমতের এক অর্থ হইল কৌশল, হিকমতের আরেক অর্থ হইল বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলজি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, গোটা কোরআনটাও বিজ্ঞানময়। আর আমরা এখানে যে অর্থ, এই অর্থে মানে সামষ্টিক ভাবে যদি অর্থ দেওয়া হয় যে গোটা জীবন পরিচালনার কৌশল। এক কথায় কোরআন সুন্নাহর আলোকে গোটা জীবনটা কিভাবে পরিচালনা করতে হইব তার যে ইলম, এই ইলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব, তাই ইলম দিতা। আর 4 নম্বর হইছে ওই যাকিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে আমি আমারে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমারে দুনিয়াতে পাঠাইছে এই চরিত্রের যত সব সৎ গুণাবলী আছে তার চরম উৎকর্ষ সাধন করার উদ্দেশ্যে আমারে পাঠাইছে এবং আমি এই দায়িত্ব পালন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুসলমানদের উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়িয়া তুলছেন এবং মুসলিম মিল্লাতরে গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান একটা মিল্লত হিসাবে গড়িয়া তুলছেন। আজকে যেই শতাধিক বছরের যে প্রতিষ্ঠান রাজবাড়ী জামিল উলুম কামিল মাদ্রাসা অত্যন্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানও এই সাইর খান খাম ওই কি হয় না কোথা চাই যেরকম হাত তুলে জানাও এই সাইর খাম হয়নি। যদি সাইর খাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী তান সাইরটা খাম যদি এই মাদ্রাসায় দায়িত্ব পালন করিয়া থাকে তাহলে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতার কোনো দরকার নাই, বাচ্চান্তরে জাগিরও দিবার দরকার নাই, টাকা পয়সাও দিবার কোনো প্রয়োজন নাই, আপনার পকেট থেকে 1 টাকাও খরচ করার দরকার নেই, নাই না দরকার। আমরার পক্ষ থেকে এই দায়িত্বই মাদ্রাসায় পালন করে তাইলে আমরার পক্ষ থেকে আমাদের জান দিয়া, দন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, ক্ষমতা দিয়া আমরা এই প্রতিষ্ঠানে সাহায্য করতাম। কারা কারা সাহায্য করতাম না তারা তাইলে আলহামদুলিল্লাহ আমরা আসলে কম বেশি যার তার সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করবো নাইনি, আলহামদুলিল্লাহ। একবার সাহায্য করবা যাবে আত্মরক্ষা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতগুলোরে কবুল করুক। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়া জনাব প্রধান অতিথি তার বক্তব্য হনুকা, আমি ইনশাআল্লাহ তার বক্তব্য হন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।